রাতের আধারে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার 7 ঘণ্টা পর ধরা পড়লেন ঘাতক প্রেমিক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তারের পর ঘটনার বর্ণনা দিল পুলিশের কাছে। তাকে ছেড়ে প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সন্দেহে এই হত্যাকাণ্ড বলে দাবি পুলিশের। শুক্রবার রাত 8টায় চট্টগ্রামের পাঁচলাইশী হাদু মাঝিপাড়ার মুসা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার এ চিত্র ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। পুলিশের দাবি 17 বছর বয়সী মরিয়ম আক্তার সামিরার সাথে তারেক নামে যুবকের 1 বছর ধরে প্রেমের সম্পর্ক। সামিরা নিজ বাড়ি পটুয়াখালী চলে গেলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সবশেষ কিছুদিন আগে চট্টগ্রামে আসলে শুক্রবার রাতে দেখা করার কথা বলে ডেকে এনে সামিরাকে হত্যা করে পালিয়ে যায় তারেক। হত্যাকাণ্ডের 7 ঘণ্টার মাথায় রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে সম্পর্কের টানাহেঁচড়া নিয়ে এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হয়, তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। তারেক পেশায় রাজমিস্ত্রি আর সামিরা নগরীর আতুরার ডিপো এলাকার নাফিজা ফ্যাশন নামে একটি গার্মেন্টসের হেল্পার পদে কর্মরত ছিল। পুলিশের সন্দেহ ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে যেহেতু সে একটা ছুরি নিয়ে গিয়েছিল সেখানে, সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কী কারণে হত্যা করেছে সে স্বীকার করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই পারভেজ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেছেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।